হঠাৎ করে ঘুরতে ঘুরতে চলে এলাম দার্জিলিংয়ের মতো একটি বাগানে। এইরকম বাগান মুর্শিদাবাদে হয় কিভাবে? দেখে তো আমি পুরোপুরিভাবে অবাক হয়ে গেলাম। ঘুরতে তো বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাব সেটা ঠিক ছিল না। হাইরোড দিয়ে যেতে যেতে বাসের ড্রাইভার আর মোটরসাইকেলের গাড়ি চালানো দেখে হাইরোড থেকে পালিয়ে এলাম। তারপর মাঠের একটা সুন্দর পরিবেশের রাস্তা দিয়ে যেতে আরম্ভ করলাম। যেতে যেতে দেখছি ফাঁকা মাঠে একটি সুন্দর বাড়ি। মনে মনে ভাবছি ফেসবুকের টাকায় এরকম একটি বাড়ি কিনবো। যাই হোক, আজ ঘুরতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। এই বাবা, এ কোথায় এসে পড়লাম? এ তো মনে হয় ভুল করে দার্জিলিংয়ে চলে এসেছি। সত্যি মুর্শিদাবাদে এত সুন্দর কমলা লেবুর বাগান আছে, কই আগে তো কখনো শুনিনি। এবার বুঝতে পেরেছি, ট্রেনে যেই কমলা লেবুগুলো সস্তায় পাওয়া যায় সেগুলো মনে হয় এইরকম বাগান থেকেই নিয়ে যাওয়া হয়। যাই হোক, আজ ঘুরতে বেরিয়ে মন ভরে গেল, কারণ আমাদের এলাকায় এত সুন্দর যে জায়গা আছে সেটা কিন্তু জানতাম না। এই বাগানটি মোটামুটি 30 বিঘা জমির উপরে তৈরি করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট গাছে কি পরিমাণে লেবু ধরেছে। লেবুর ওজনের ডালপালাগুলো একেবারে মাটিতে নেমে গিয়েছে। কমলা লেবুর গাছে এইরকম এত পরিমাণে লেবু ধরে সেটা কিন্তু জানতাম না। জীবনে আজ প্রথম কমলা লেবুর বাগান দেখলাম। শুধুমাত্র একটি গাছে এত পরিমাণে লেবু, আমার মনে হয় অন্য কোনো ফল এইভাবে তৈরি হয় না। এই দেখুন, গাছগুলো লেবুতে ভরপুর হয়ে আছে, আর দেখতেও কিন্তু সেই লাগছে। জাস্ট আমি প্রফেশনালভাবে ভিডিও করতে পারি না, কিন্তু এইরকম লোকেশনে অটোমেটিক ভিডিও হয়ে যাবে। তাই ভাবলাম একটা ভিডিও করি। যারা লালবাগে ঘুরতে আসেন অন্ততপক্ষে একবার হলেও এই বাগানটি ঘুরে যাবেন। লালবাগের আশেপাশের মানুষগুলো যেন জানতে পারে, সেই কারণে ভিডিও বানিয়ে ফেললাম। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর সময় পেলে একবার এই বাগানটিতে ঘুরে যাবেন। সত্যি বলছি, মন ভরে যাবে। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে। তাছাড়াও এখানে এমনও কিছু ফলের গাছ আছে যেই ফলগুলো 12 মাস পাওয়া যায়। এই বাগানের সমস্ত লেবুর গাছ একেবারে ছোট ছোট, কিন্তু প্রত্যেকটি গাছে অসংখ্য পরিমাণে লেবু হয়েছে। এখানকার এক একটি গাছে মোটামুটি 150 থেকে 500টি করে লেবু ধরেছে। একবার ভাবুন তো, যদি এক একটি লেবুর দাম 10 টাকা করে হয়, তাহলে মাত্র একটি গাছে কত টাকা ইনকাম হতে পারে? এই বাগানটি এতটাই সুন্দর লাগছে, আমারও মন চাইছে এইরকম করে বাগান তৈরি করতে। এই বাগানটি মুর্শিদাবাদের লালবাগের মঙ্গলপাড়া এলাকায় তৈরি করা হয়েছে। মোটামুটি এই 30 বিঘা বাগানটিতে পৃথিবীর প্রায় বেশিরভাগ ফলের গাছ রয়েছে, কিন্তু যেহেতু এখন ফলের সিজন নয়, সেই কারণে প্রত্যেকটি গাছে ফল হয়নি। এই বাগানে সবথেকে বেশি বিদেশি ফলের গাছ লাগানো হয়েছে। একটা গোটা দিন ঘুরলেও এই বাগানটি ঘুরে শেষ করতে পারবেন না। এই বাগানে মোটামুটি 10 বিঘারও বেশি জায়গায় মৌসুমি লেবু লাগানো হয়েছে, কিন্তু মৌসুমি লেবুর সিজন শেষ হয়ে গিয়েছে, তাই সেই বাগানটি আপনাদেরকে দেখালাম না। তাও কয়েকটি গাছে মৌসুমি লেবু দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানকার মাল্টা লেবুর সাইজ অনেকটাই মোটা। এরকম লেবুর কোয়ালিটি কিন্তু মার্কেটে দেখতে পাওয়া যায় না। এই বাগানটিতে সবথেকে বেশি থাইল্যান্ড এবং ভিয়েতনামের বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে, যেই গাছগুলোতে 12 মাস ফল হতে থাকে। এখানে থাইল্যান্ড প্রজাতির আমড়া গাছ লাগানো হয়েছে, এবং সেই গাছগুলো থেকে সব সময় আমড়া পাওয়া যায়, এবং সেগুলো অনেক মিষ্টি হয়। যাই হোক, আপনি চাইলে এই বাগানে বিদেশি সমস্ত রকমের ফল পেয়ে যাবেন।